আজকে একটু তাড়াতাড়ি করেই রান্না স্টার্ট করে দিচ্ছি। আজকে বাবার মতো করে রান্না করছি, যদিও শুয়ের পুরোটাই বাবার নয়, এখানে রাত্রিবেলারও আছে। তো মেয়ে তো আর খেতে পারে না এই কাটা, তাই জন্য আর বেশি নিইনি। আর রাতে আমিও মাছ ফাছ খাই না। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আমার একদিন প্রতিদিনের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর কি বলবো, মানে পুড়ে যাচ্ছি মনে হচ্ছে। রান্নাঘরে কাজ করছি আর বসে বসে এখানে হাওয়া খাচ্ছি একটু করে। বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি না, যখন দরকার নেই তখন বসে এখানে একটু হাওয়া খাচ্ছি। কি ওয়েদার পড়েছে! আর রোজ রোজ গরমের কথা কি বলবো, সবারই তো একই রকম কষ্ট। তাও তো আমরা ঘরে টরে আছি একরকম, যারা বাইরে টাইরে আছে, যাদের স্কুল টুল আছে, কলেজ আছে, তাদের তো আরও মানে কত কষ্ট। এখন কিছু বলার নেই সেসব নিয়ে। তাই আজকে মেয়ের স্কুল ছুটি ছিল, সেই একটা শান্তি। তো সে এখন পড়াশুনো করছে। আর আমাদের সকালবেলার যেরকম সব চলে টলে সব হয়ে টয়ে গিয়ে এখন আমি রান্না বসিয়েছি। রান্না মানে তো খুব সামান্য রান্না, দুপুরবেলা বাবারই রান্না, আর একটু রাতেরও ব্যবস্থা তার মধ্যে একটুখানি। আর বাকিটা রাতেরটা রাতে দেখবো কি করব। এইবেলা তো পুজোর বাড়িতে যাওয়ার কথা, তো সেখানেই যাবো। তো স্নান তাড়াতাড়ি পুজো রান্না টান্না করে স্নান করে পুজো টুজো করে রেডি হব। তাই আজকে একটু রান্নাঘরে তাড়াতাড়ি এসছি অন্য দিনের তুলনায়। দেরি হয়ে গেছে, এখন বেরোচ্ছি। মেয়ে যে এগিয়ে গেছে, ওর আর কত মাসে নিচে চলে গেছে। বেরোই, এসে আবার কথা বলবো। আজ মায়ের অন্নকূট, তো আমাদের সাথে সাথে আপনারাও দর্শন করুন মায়ের অন্নকূট অনুষ্ঠানে। আমরা আজকে এই ভোগই গ্রহণ করব। কিন্তু জানেন তো, মায়ের এত কৃপা না, এই যে শয়ে শয়ে লোক আমরা সবাই রয়েছি, আমরা সবাই খেয়েও মায়েরই প্রসাদ কিন্তু শেষ হয়নি। এখন আমরা বসে পড়েছি ভোগ গ্রহণের জন্য। আর এই যে চালটা, এটা বাবা মহাদেবের ভিক্ষাঝুলির চাল। বৌদির কাছ থেকে আমি প্রতিবারই পাই এটা, তাই আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেছে, এবার বাড়ি চলে যাচ্ছি। ওর বাবা এখনো ভেতরে রয়েছে, আসুক ওর বাবা, বাইরে দাঁড়ায়। পুজোর বাড়ির থেকে আসার পরে অনেকক্ষণ ব্লগ করা হয়নি, আবার অনেক রাত্রিবেলায় ক্যামেরাটা অন করলাম। এখন রাতের জন্য ঢ্যাঁড়স ভাজা করছি। এখন ঢ্যাঁড়সটা না আমার জন্য খুব ইজি হয়েছে। এটা করলে রাত্রিবেলায় রুটি দিয়ে ভাত দিয়ে সব দিয়েই এটা মোটামুটিভাবে চলে যায় আর তাড়াতাড়ি হয়েও যায়। তাই এই দিকে এইটা ভেজে নিচ্ছি, আর পাশে আবার দুধ বসিয়েছি। রাতের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘর গোছানো টোছানো সমস্ত কিছু যা থাকে রোজকার, সেই একই কাজ, একই রকম। আর যেগুলো আর কি রেগুলার না করলে নয়, সে সমস্ত কাজগুলো রয়েছে, সেগুলোকে এখন করছি। মাঝখানে অনেকক্ষণ ভিডিও করা হয়নি, কারণ কি যখন এলাম ওখান থেকে এসে মেয়ে একটু দাঁড়াতে পারেনি। মেয়ের সাথে সাথে না পড়তে বেরিয়ে গেছে, কারণ ওর বাবার একটু বেরোনোর ছিল। ওর বাবা বললো যে একটু ম্যামের সাথে কথা বলে নিলাম। তো ওর বাবা বললো যে মানে একটু যদি তাড়াতাড়ি ও পৌঁছে যায়, তাহলে ওখান থেকে ওর বাবার আবার ওখানে যেতে, যেখানে যাবে ওর বাবা ওখানে সুবিধা হয় যেতে। তো সেই জন্য এসে মেয়েটা একটু বসে দাঁড়াতেও পারেনি। তো সাথে সাথে ও আবার পড়তে বেরিয়ে গেছে, ওর বাবাও বেরিয়ে গেছে, ও বেরিয়ে গেছে।
তারপরে একবার ওর বাবা ওকে নিয়ে একেবারে বাড়ি এসেছে। তো সেই সময়টা মেয়েও খুব ক্লান্ত হয়ে গেছিলো, বাবাও ক্লান্ত, দুজনে। আর রোদের মধ্যে এমনি দুপুরবেলা বেরিয়েছিলাম, তারপরে এসে আবার দুজনেই বেরিয়ে গেল। তো সেই যেরকম হয় আর কি। তো মেয়েও যেন ঘুমিয়ে পড়েছে, খাওয়া দাওয়া করে মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমাদেরও মোটামুটি হয়ে গেছে। তো এবার সেই রান্নাঘরটাকে কমপ্লিট করবো, আর রাতে যে রোজকার যেন কাজ ফাজ থাকে সেগুলোকে একটু করে নেব, তাহলে হয়ে যাবে। তো যাই হোক, আজকের ব্লগটা হয়তো খুব একটা বড় হবে না। তো আজকের আসল জিনিসই ছিল হচ্ছে মায়ের ভোগ দর্শন, অন্ন ভোগের দর্শন। সেটার জন্যই আমি আজকে একটু ব্যস্ত ছিলাম, যে মানে ওটা দেখানো যায় যাতে আমি সেই সময়ের মধ্যে যাতে পৌঁছাতে পারি ওইখানে। তো সেই একটা ব্যাপার, নিজেরও দেখার একটা ভীষণ ইচ্ছা থাকে যে এই আজকের আরতি আর তারপরে মায়ের যেই অন্নকূটের যে দর্শনটা হয়, এটা একটা বিশাল ব্যাপার। তো যাই হোক, একটু দেখাতে পেরেছি, এটাই একটা বড় ব্যাপার, আপনাদেরও একটু দর্শন করাতে পেরেছি। তাহলে যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই থাক, কালকে আবার একটা নতুন ব্লগের সাথে আসবো। আর রেগুলার রোজকার এক কথা আজকে আর বলছি না, আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড নাইট।